শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুর্গাপুর দারুস সাহাবা ইসলামিয়া মাদ্রাসা ও যুব সমাজের যৌথ উদ্যোগে ৩২তম বার্ষিক ওয়াজ মাহফিলে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরাতুল বাকারা থেকে কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। রব্বে করিম যদি তৌফিক দান করেন তাহলে সূরাতুল বাকারা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা এটি নাজিল হওয়ার দিক থেকে কুরআনুল কারীমের ৯১তম সূরা। এই সূরাটি মাদানী। এই সূরার মধ্যে ২৮৬ অথবা ২৮৭টি আয়াত রয়েছে। এই সূরার মধ্যে ৪০টি রুকু রয়েছে। আমরা প্রথমে জানব এই সূরার নাম সূরাতুল বাকারা কেন রাখা হলো। আরবি একটি কায়দা আছে, নিয়ম আছে, তাসমিয়াতুল কুল্লি বিইসমিল জুজইল আহাম্মি অথবা তাসমিয়াতুল কুল্লি বিইসমি আশহারিল জুজইল আউয়াল। অংশ বিশেষের নামে পূর্ণাঙ্গ বিষয়ের নামকরণ করা হয়। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি ঘটনা বর্ণনা করেছেন। গরুর ঘটনা। কিসের ঘটনা বলেন? গরুর ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বর্ণনা করেছেন। আর যেহেতু এই সূরার মধ্যে বাকারাতুন শব্দ আছে, এই বাকারাতুন শব্দের দিকে লক্ষ্য করেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। উদাহরণস্বরূপ, আমাদের সমাজের মধ্যে কোনো বাড়ির নাম আছে চেয়ারম্যানের বাড়ি, হাজী সাহেবের বাড়ি, মিয়া ভুঁইয়ার বাড়ি, আছে না নাই? অথচ আমরা সকলেই জানি ওই বাড়ির সকলেই কিন্তু হাজী না, সকলেই ভুঁইয়া না, সকলেই মিয়া না, সকলেই চেয়ারম্যান না। তবে ওই বাড়ির মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো চেয়ারম্যান সাহেব, গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো হাজী সাহেব। এজন্য ওই বাড়ির নাম হাজী সাহেবের বাড়ি, ওই বাড়ির নাম চেয়ারম্যানের বাড়ি, ওই বাড়ির নাম মিয়া ভুঁইয়ার বাড়ি। আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? তদ্রূপভাবে কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও নাকি রব্বুল আলামিন গরুর একটা ঘটনা বর্ণনা করছেন, এটা গুরুত্বপূর্ণ একটি ঘটনা, এজন্য এই দৃষ্টিকোণ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। সূরাতুল কি? বাকারা, গরুর সূরা। এখন আমরা জানবো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা কেন নাজিল করলেন, প্রেক্ষাপটটা কি। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন একটি দলের সাথে সাক্ষাৎ হলো। ওই দলের নাম হচ্ছে মুনাফিক। দলের নাম কি বলেন? মুনাফিক।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, তার মেজাজ খারাপ হয়ে গেছে, তার টেনশন। এতদিন পর্যন্ত সে চিন্তা করত যে মদিনার মানুষ আমার কথায় চলবে, আমার কথায় উঠবে, আমার রাজত্ব কায়েম হবে। এটি লালন করত আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে আসলেন, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দারের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করলো। ইতিপূর্বে ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা করেছিল ইহুদি আর খ্রিস্টানরা। আল্লাহ রসুল যখন মদিনাতে আসলেন, একই সাথে ইহুদি, খ্রিস্টান, মুনাফিক একই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিশুদ্ধার করা শুরু করলো, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিক, ইহুদি, খ্রিস্টান তাদের চরিত্র কি, এই বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন এবং তাদেরকে বিভিন্ন উপদেশ দিয়েছেন, নসিহা করেছেন। এই প্রেক্ষাপটেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা নাজিল করেছেন। এখন আমরা জানবো সূরাতুল বাকারা তিলাওয়াত করলে কি লাভ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরাতুল বাকারা তেলাওয়াত করবে, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হবে ওই ঘরে শয়তান প্রবেশ করবে না। বলেন সুবহানাল্লাহ। আরো হাদিসের ভিতরে আসছে, যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পলায়ন করে। শয়তান কি করে? পলায়ন করে। এজন্য আমরা আমাদের ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সূরাতুল বাকারাকে গ্রহণ করবে সেই বরকতময় হবে, তার জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে দিবে। আর যারা সূরাতুল বাকারা গ্রহণ করবে না তারা অসম্মানিত হবে, তারা দুনিয়াতেও আফসোস করবে, পরকালেও তারা আফসোস করবে। মুহতারাম হাজিরিন, আমরা জানলাম সূরাতুল বাকারার ফজিলত কি, শ্রেষ্ঠত্ব কি। আরো হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরাতুল বাকারার মধ্যে এমন একটি আয়াত আছে, এই আয়াত হলো আয়াতের গুলো সর্দার, সেটা হলো আয়াতুল কুরসি। সেটা কি বলেন? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোন সূরার মধ্যে আছে? সূরাতুল বাকারার মধ্যে আছে। আয়াতুল কুরসি পাঠ করলে কি ফজিলত? قال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে কমপক্ষে আমরা একবার আয়াতুল কুরসি পাঠ করব, একবার আয়াতুল কুরসি পাঠ করব। আল্লাহু আকবার। ইবনুল আরবী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন যে কুরআনুল কারীমের প্রসিদ্ধতম এবং বৃহৎ সূরা হলো সূরাতুল বাকারা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000টি আদেশ করেছেন, 1000 কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। এই সূরার মধ্যে 1000 প্রজ্ঞাময় কথা আছে, 1000 প্রজ্ঞাময় কথা আছে। এবং এই সূরার মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 সংবাদ দিয়েছেন, বিভিন্ন ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বর্ণনা করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন,
সূরাতুল বাকারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিস্টেক নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। সন্দেহ করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। মুহতারাম হাজরিন, পেপার পত্রিকার নিউজের মধ্যে ভুল থাকতে পারে, এমপি পরিষদের সিদ্ধান্ত ভুল থাকতে পারে, সুপ্রিম কোর্টের রায় সিদ্ধান্ত ভুল থাকতে পারে, আন্তর্জাতিক মিডিয়া সংবাদের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, শতভাগ সত্য, মিথ্যার কোনো মিশ্রণ নাই, মিথ্যার কোনো সম্ভাবনা নাই। যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফের ব্যাপারে সন্দেহ পোষণ করবে, কোরআনুল কারীমের একটা নক্তার ব্যাপারে সন্দেহ পোষণ করবে, কোরআনুল কারীমের কোন অর্থের ব্যাপারে সন্দেহ পোষণ করবে, ওই ব্যক্তির ঈমান থাকবে না। ঈমান থাকবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। রব্বুল আলামিন বলেন, তোমরা কোরআনুল কারীমের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তা হবে না। কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যা যা আলোচনা করেছেন, যে সমস্ত জিনিসকে পালন করার জন্য বলেছেন, সেই সমস্ত জিনিসকে পালন করতে হবে। আর যে সমস্ত জিনিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, ওই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে। কি লাগবে বলেন? বিরত থাকা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ কি? মুহতারাম হাজরিন, যত মুফাসসির পৃথিবীর বুকে আসছে, আল্লাহু আকবার, সকলেই বলেছেন গ্রহণযোগ্য তাফসীর হলো এটার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, এটার অর্থ তালাশ করার কোনো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন হুরুফে মুকাত্তাদের মাধ্যমে শুরু করলেন। এটি কোরআনের এজাজ, অর্থাৎ কোরআন যে মুজিজা, কোরআন যে মানুষের বানানো কথা নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, এটি স্বয়ং রব্বুল আলামিন করেছেন। রব্বুল আলামিন বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন হুরুফে মুকাত্তাআত দিয়া দিলেন, আর উম্মতদেরকে জানায়া দিবেন, দুনিয়ার সমস্ত মুশরিকদেরকে জানায়া দিবেন, ইহুদিদেরকে জানায়া দিবেন, খ্রিস্টানদেরকে জানায়া দিবেন, যদি তোমাদের সক্ষমতা থাকে তাহলে আলিফ লাম মিমের অর্থ কি তোমরা বলো, আলিফ লাম র এর অর্থ তোমরা বলো, নুনের অর্থ তোমরা বলো, কফের অর্থ তোমরা বলো। পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে, যত সাহিত্যিক আছে, সকলে একসাথে হইয়া এটার অর্থ বের করতে পারবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে আলিফ লাম মিম এই শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন যে এটা হলো কোরআনের মুজিজা, এটা হলো আমার কথা, এটা মুহাম্মদের কথা নয়, এটা কোনো মানুষের কথা নয়, এটা গণকের কথা নয়, এটা আমি আল্লাহর কথা। কার কথা? মুহতারাম হাজরিন, আলিফ লাম মিম এই শব্দটি পড়লে লাভ আসেনি। قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফ পড়বে, একটা হরফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি লিখে দিবেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম অরফুন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, এটা আমি বলি না। লাকিন আলিফুন অরফুন ওয়া লামুন অরফুন ওয়া মিমুন অরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দে যদি শুধুই পড়ে আলিফ লাম মিম, সকলেই পড়েন আলিফ লাম মিম, এই শব্দটি পড়তে দেরি আমার আপনার আমলনামার মধ্যে 30টা নেকি উঠতে দেরি হবে না। সুবহানাল্লাহ, রাসূল বলেন। এখান থেকে আমি একটা বিষয়কে নোট করতে চাই। বাংলাদেশের কিছু কিছু আলোচক আছে, ইউটিউবে পাওয়া যায়, তারা বলতে চায়
যে কোরআনুল কারীম যদি না বুঝে পড়ে তাহলে সওয়াব নাই। কথা বুঝছেন? কোরআনুল কারীম যদি না বুঝে পড়ে কোনো সওয়াব নাই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে আলিফ লাম মিম এসব দুটি পড়লে রব কয় নাকি দান করবেন? রসুলে বলেন 30 নাকি। তাহলে এটার অর্থ তো পৃথিবীর কোনো মুফাসসির জানে না, স্বয়ং নবীও জানে না। তাহলে এটা পড়লে কেন সওয়াব হবে? তাহলে যে সমস্ত আলোচকরা বলে কোরআনুল কারীম না বুঝে পড়লে সওয়াব নাই, এই বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত বক্তব্য। এই সম্পূর্ণ জাতিকে পথভ্রষ্ট আর গুমরাহ করার কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমরা জানতে পারলাম কোরআনুল কারীমের তেলাওয়াত বিশুদ্ধ তেলাওয়াত করলে সওয়াব, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করলে সওয়াব, অর্থ জানলেও সওয়াব, অর্থ না জানলেও সওয়াব। কথা বুঝাইতে পারছি? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিস্টেক নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটি হলো মুত্তাকিনদের জন্য হিদায়াত, মুত্তাকিনদের জন্য হিদায়াত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব, কি বলছেন কোন? যালিকাল কিতাব। যালিকা মানে সেটি, অথবা উহা, মানে দূরবর্তী কোনো কিছু বুঝায়। কিন্তু পড়লাম যালিকাল কিতাব, অর্থ করলাম এটি এমন একটি কিতাব, তাহলে কি অর্থ হইল? কিন্তু সমস্ত মুফাসসিরিনে কেরাম যালিকাল তরজমা করছে হাদাল কিতাব। কথা বুঝতে পারছি? এটা কেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এজন্যই বলেছেন যে মুফাসসিরিনে কেরাম বলেন যালিকা এটা যদিও নাকি দূরবর্তী কোন বিষয়কে বোঝানোর জন্য ব্যবহার হয়, কিন্তু আমাদের কাছে যে কোরআন আছে এটা আমাদের কাছে, এটা আমাদের কি কাছে। এজন্য যালিকার তাফসীর হবে হাদা, এটি এমন একটি কিতাব। 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন লিত্তাযীম, সম্মানের জন্য। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদা ব্যবহার করেননি, যালিকা ব্যবহার করছেন। এজন্য আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটি মুত্তাকিনদের জন্য হিদায়াত, যাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, এই কোরআন হচ্ছে তাদের জন্য হিদায়াত। এখানে একটা প্রশ্ন, মুত্তাকিন যারা, তারা তো এমনি হেদায়েত প্রাপ্ত, আবার এই কোরআন তাদের জন্য কিভাবে হেদায়েত হবে? কথা বুঝছেন? এই কোরআন আবার তাদের জন্য কিভাবে হেদায়েত হবে? এটার ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত এটা বুঝাইছেন, মানে যারা হেদায়েত পাওয়ার জন্য আগ্রহী, যারা রব্বুল আলামিনের ভয়কে লালন করে, এই কোরআন তাদের জন্য কার্যকর হবে। এই কোরআন তাদের জন্য কি হবে? পথ প্রদর্শক হবে। হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিনদের জন্য হিদায়াত। মুহতারাম হাজিরিন, মুত্তাকিন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভীরু যারা, আমাদের অন্তরে রব্বুল আলামিনের ভয় জাগ্রত করতে, রব্বুল আলামিনের ভয় জাগ্রত করতে হবে। তাকওয়া, তাকওয়া এটি আরবি শব্দ, এটার আবিধানিক অর্থ হলো বিরত থাকা, সজাগ থাকা, সতর্ক থাকা, গুনাহ থেকে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় মনোবৃত্তির সকল কামনা বাসনা ত্যাগ করে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকৃত বিষয়াদি পালন করা এবং নিষেধকৃত সকল বিষয় থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। আর কেউ কেউ তাকওয়ার ডেফিনিশন এভাবে দিয়েছেন যে প্রকাশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা লাগবে, গোপনেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় করা লাগবে। মুহতারাম হাজিরিন, যখন কোন বান্দা বান্দির অন্তরে আল্লাহু আকবার খাশিয়াতে ইলাহি জাগ্রত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় জাগ্রত হয়ে যাবে, তার অন্তরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আসবে, ওই ব্যক্তি, ওই বান্দা বান্দি যতই গোপনে থাকুক না কেন, যতই সেবে থাকুক না কেন, যতই একা একই থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। যদিও নাকি
কি সেই গোপন? সে চিন্তা করবে আমার অন্তরে আল্লাহ আছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে না, আমি একা একই আছি, এই কক্ষের মধ্যে আমার বাবা নাই, আমার মা নাই, আমার স্ত্রীর সন্তান সন্ততি নাই, কেউ নাই, কেউ নাই। কে আছেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, দুনিয়ার কেউ যেটা জানে না সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আপনার আমার অন্তরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় চলে আসবে, খাশিয়াতে ইলাহি চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচায়া দিবেন। তাকওয়া নামক এই কোয়ালিটি এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ মুহতারাম হাজরিন। তাকওয়া নামক এই কোয়ালিটি যে ব্যক্তি অর্জন করবে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতাদের চাইতেও বেড়ে যাবে। আর তাকওয়া নামক এই কোয়ালিটি যে ব্যক্তি অর্জন করতে পারবে না, যার অন্তরে খশিয়াতে ইলাহি থাকবে না, রবের ভয় থাকবে না, ওই ব্যক্তি শয়তান থেকেও নিকৃষ্ট হয়ে যাবে, কুকুর থেকেও নিকৃষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তি শূকরের চেয়েও নিকৃষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজরিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ভাই উবাই ইবনে কাব, তাকওয়া নাকি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটি যখন মানুষ অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাবে। আর যখন কোনো ব্যক্তি তাকওয়া অর্জন করবে না, তার নাকি নামাজ, রোজা ও যাকাত কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, অবশ্যই তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি যে মানুষ অর্জন করতে পারবে না, তার নামাজ, রোজা ও যাকাত কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই উবাই ইবনে কাব, আপনি কি আমাকে একটু বুঝে বলবেন তাকওয়া কাকে বলা হয়, তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণকে? হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি আমার প্রশ্নের জবাব দেন। কি প্রশ্ন? হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এমন পথ দিয়ে হেঁটেছেন যে পথ অত্যন্ত সংকীর্ণ, যেই পথের দুই পাশে অসংখ্য গণিত কাটা, এমন পথ দিয়ে কি আপনি কখনো অতিক্রম করেছিলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই উবাই ইবনে কাব, অবশ্যই আমি এমন গিরিপথ অতিক্রম করেছি যে পথ অত্যন্ত সংকীর্ণ ছিল, যেই পথের দুই পাশে অসংখ্য গণিত কাটা ছিল, এমন গিরিপথ আমি অতিক্রম করেছি। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, আপনি যখন ওই পথ অতিক্রম করেন, আপনি কিভাবে অতিক্রম করলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই উবাই ইবনে কাব, আমি যখন ওই গিরিপথ অতিক্রম করে অত্যন্ত সন্তর্পণে, অত্যন্ত সতর্কতার সাথে আমি ওই পথ পাড়িয়ে দিয়েছি, যাতে করে পথের দুই পাশের কাতার আঘাতে আমার শরীর ক্ষতবিক্ষত হয়ে না যায়, আমার কাপড় চোপড় ছেয়ে না যায়, এজন্য অত্যন্ত সন্তর্পণে, অত্যন্ত সতর্কতার সাথে আমি ওই পথ পাড়ি দিয়েছি। হযরত উবাই ইবনে কাব বললেন, খলিফাতুল মুসলিমিন, তাকওয়ার জন্য এর চাইতে উত্তম উদাহরণ কি হতে পারে? এটাই তো তাকওয়ার জন্য সবচাইতে বড় উদাহরণ, যে আপনি যে সমাজের মধ্যে জীবনযাপন করবেন, ওই সমাজের মধ্যে চুরি থাকতে পারে, ওই সমাজের মধ্যে দুর্নীতি থাকতে পারে, ওই সমাজের মধ্যে লুণ্ঠন থাকতে পারে, ওই সমাজের মধ্যে ব্যভিচার থাকতে পারে, ওই সমাজের মধ্যে কিশোর গ্যাং থাকতে পারে, ওই সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা থাকতে পারে, ওই সমাজের মধ্যে যাত্রা গান থাকতে পারে, ওই সমাজের মধ্যে এরকম ভাবে আল্লাহু আকবার অনলাইন জুয়া খেলে এমন যুবক থাকতে পারে, এই সমাজের মধ্যে ইয়াবা ব্যবসায়ী থাকতে পারে, গাঁজাখোর থাকতে পারে। আপনি ওই সমাজের মধ্যে এমন ভাবে চলাফেরা করবেন যাতে করে সমাজের কোনো পাপের দাগ, সমাজের কোনো গুনার গ্লানি আপনার শরীরের মধ্যে আঘাত আনতে না পারে। মুহতারাম হাজরিন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বুঝাইলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যেমন ভাবে সংকীর্ণ পথ অত্যন্ত সতর্কতার সাথে আপনি পাড়ি দিয়েছেন, এই দুনিয়াতে অনেক নাফরমান বান্দা থাকবে, অনেক নাফরমান বান্দা থাকবে, এই দুনিয়ার মধ্যে হাজার রকমের রবের নাফরমানি হবে, ওই নাফরমানি করতে পারবেন না। আপনাকে এই দুনিয়ার জীবনে অত্যন্ত সন্তর্পণে, অত্যন্ত সতর্কতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত দান করেছেন, এই হায়াতটাকে অত্যন্ত সতর্কতার সাথে কাটাইতে হবে। মুহতারাম হাজরিন, এই সমাজের মধ্যে ইয়া ব্যবসায়ী আসেনি কথাগণ, আরো জোরে বলেন। আজকে পুরো সমাজের মধ্যে গাঁজাখোরের অভাব নাই, ইয়াবা ব্যবসায়ীর অভাব নাই,
কৃষর গ্যাংয়ের মতো ব্যাধি আল্লাহু আকবার সংগঠনের অভাব নাই। আওয়াজ দিয়া বলেন ডেকে ডেক নাম। এই জন্য মুহতারাম হাজরিন, আমার প্রিয় যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, হিম্মত করেন, নিয়ত করেন যে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হব না, অনলাইন জুয়া খেলবো না, ক্যাসিনো খেলবো না, পাবজি খেলবো না, ফ্রি ফায়ার খেলবো না, সক্কা খেলবো না, লুডো খেলবো না। ও আমার প্রিয় যুবক ভাইরা, হিম্মত করেন, নিয়ত করেন, আজকে থেকে অশ্লীলতা ভেয়াবো না, অবৈধ রিলেশন কোনো মেয়ের সাথে রাখবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, মিস্টেক নাই। আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, এটি হলো মুত্তাকিনদের জন্য হিদায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আল্লাহু আকবার ভয় করে কিয়ামতের ময়দানে আমার সামনে তাকে দাঁড়াইতে হবে। রবের সামনে দাঁড়ানোর বয়সে আল্লাহু আকবার চুরি করে না, মিথ্যা কথা বলে না, গীবত করে না, শিকায়েত করে না, পরনিন্দা করে না। কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নফসের পূজা করে না। নফস চায় গীবত করতে, কিন্তু যুবক গীবত করে না। নফস চায় একটু নর্তকী দেখার জন্য, কিন্তু যুবক আল্লাহর ভয় নর্তকী দেখে না। কার ভয় বলেন? নফস চায় নাটক দেখার জন্য, নাটক দেখার জন্য, কিন্তু যুবক যুবতী আল্লাহু আকবার রবের ভয় নাটক দেখে না, সিনেমা দেখে না, জি বাংলা দেখে না, অশ্লীল নর্তকী আল্লাহু আকবার দেখে না। লাভ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাত হলো তাদের ঠিকানা। জান্নাত কি? তাদের ঠিকানা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় তুলে ধরতেছেন। কারা মুত্তাকি? মুত্তাকিনদের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় তুলে ধরছেন। কারা মুত্তাকি? এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করেছে তারা মুত্তাকি। আল্লাহু আকবার। রব্বুল আলামিনকে আমরা দেখি নাই, কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করছি। জান্নাত দেখি নাই, আমরা জান্নাত বিশ্বাস করি। জাহান্নাম দেখি নাই, আমরা জাহান্নাম বিশ্বাস করি। কবরের মধ্যে কি আযাব হবে আমরা দেখি নাই, আমরা কবরের মধ্যে আযাব হবে এটা আমরা বিশ্বাস করি। জাহান্নাম বিশ্বাস করি। আমাদেরকে পরকালে আল্লাহু আকবার দুনিয়ার হায়াতের হিসাব কিতাব দিতে হবে, যৌবনকালের হিসাব দিতে হবে, অর্থ সম্পদের হিসাব দিতে হবে, কোন কাজে ব্যয় করলাম, কিভাবে উপার্জন করলাম, সবকিছুর হিসাব দিতে হবে। আল্লাহু আকবার আমরা বিশ্বাস করি, কিন্তু এগুলা দেখি নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় তুলে ধরেছেন। মুত্তাকিন কারা? এক নম্বর তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করবে, অদৃশ্যের বিষয়ের উপর ঈমান আনয়ন করবে। দুই নম্বর ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকিনদের দুই নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে নামাজ পড়ার জন্য বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছেন, তাবিঈনরা যেভাবে নামাজ পড়েছেন, সেইভাবে সুন্দরভাবে কোরআনুল কারীমের বর্ণিত হাদিসের বর্ণিত অনুযায়ী যেভাবে রুকু করার জন্য বলেছেন, যেভাবে সিজদা করার জন্য বলেছেন, এইভাবে রুকু করতে হবে, এইভাবে সিজদা করতে হবে। নামাজের সকল রুকনগুলো, ওয়াজিবাতগুলো, ফরজগুলোকে সঠিকভাবে আদায় করার নাম হলো ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় নামাজ মানুষকে সকল প্রকারের অশ্লীলতা থেকে, সকল প্রকারের অন্যায় কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন।
আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, উম্মত আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। যে ব্যক্তি নামাজ পড়লো সে দিনকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজ পড়বে না সে দিনকে ধ্বংস করে দিল। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও সাহাবায়ে কেরামরা, তোমাদের বাইরের সামনে যদি একটা ঝর্ণা থাকে, একটা কূপ থাকে, এই ঝর্ণার মধ্যে, কূপের মধ্যে যেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, যেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে তার আর কোনো গুনাহ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালীন সময় একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, দেখলেন আল্লাহু আকবার, গাছের পাতাগুলো টপ 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 করে পড়তেছে। আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যর তুমি এদিকে আসো, এদিকে আসো। আল্লাহু আকবার। আবু যর রাদিয়াল্লাহু তাআলা নকে ডাক দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার গাছের একটা ঢালের মধ্যে আল্লাহর নবী একটা ঝাঁকি দিলেন। যখন ঝাঁকি দিলেন আল্লাহু আকবার, টপ 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 করে গাছের পাতাগুলা পড়তেছে। আল্লাহর নবী বিশ্বনবী জনাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যর, যে ব্যক্তি তার গুনাহগুলো, আল্লাহু আকবার, শীতকালীন সময় গাছের পাতাগুলো যেমন টপ 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 করে ঝরে যায়, যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়বে তার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে মাফ করে দেন। কেমন? হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, খিদমত মে জিंदगी বরনা বানায়া আপনা ঘর। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, সব সময় তিনি দুনিয়া থেকে বিমুখ ছিলেন, দুনিয়া থেকে বিমুখ ছিলেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন, ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়োজিত থাকতেন। হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, খিদমত মে জিंदगी বরনা বানায়া আপনা ঘর। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘর পর্যন্ত নিজের জন্য বানায় নাই। ও রাসূলের কেমন খাদিম ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন। আর আজকে আমাদের পরিস্থিতি কি? আজকে আমরা দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার অট্টালিকার জন্য আমরা পাগল। কিন্তু মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম দুনিয়ার জন্য পাগল ছিলেন না, দুনিয়ার জন্য পাগল ছিলেন না, দুনিয়া বিমুখ ছিলেন। আল্লাহু আকবার। এই জন্য দিনকে বিসর্জন দিয়া, ইসলামকে বিসর্জন দিয়া দুনিয়া উপার্জন করা যাবে না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের সাথে সাথে যদি আমাকে কোটিপতি বানায়া দেন, 5 ওয়াক্ত নামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোটিপতি বানায়া দেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, এটা অসুবিধা নাই। কেন? সে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট, ঠিক আছে, তার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে। সে যদি কোটিপতি হয়, সে লক্ষ লক্ষ টাকা সে গান বাজনার মধ্যে ব্যয় করবে না, লক্ষ লক্ষ টাকা সে মসজিদে দান করবে, লক্ষ লক্ষ টাকা সে মাদ্রাসায় দান করবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? এই জন্য হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার দুনিয়া বিমুখ ছিলেন। আমার মুরব্বী বাবারা, একটু চিন্তা করিয়া দেখেন না, সন্তান সন্ততির জন্য কত কষ্ট করতেছেন, মাথার গাম পায়ে ফেলাইতেছেন। সন্তানের জন্য আপনি ঘর সাজাইলেন, বাড়ি সাজাইলেন, সন্তানের জন্য কত কষ্ট করতেছেন, দুনিয়ার ফিকির করতেছেন। একটু চিন্তা করিয়া দেখেন না, আপনার 20 বছরের যুবক কেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না? আপনার 20 বছরের যুবতী কেন কুরআনুল কারীমের তেলাওয়াত জানে না? কেন সঠিকভাবে নামাজ আদায় করতে পারে না? আপনি মুরব্বী বাবা কেন চিন্তা করলেন না? আপনি মা কেন চিন্তা করলেন না? তার দুনিয়ার ঘরের জন্য চিন্তা করলেন, বাইরের জন্য চিন্তা করলেন, কিন্তু তার আখিরাতের চিন্তা করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য মুহতারাম হাজরিন, আমি একা একই নামাজ পড়লে হবে না, আমার সন্তানকে নামাজি
নামাজি বানাইতে হবে, আমার স্ত্রীকে নামাজি বানাইতে হবে, আমার পুত্রবধূকে নামাজি বানাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিনদের এক নম্বর পরিচয়, তারা আল্লাহু আকবার অদৃশ্যের উপর ঈমান আনয়ন করবে। দুই নম্বর ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে বলেন? মুহতারাম হাজিরিন, নামাজের মতো পড়তে হবে। একটা সেজদার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, একটা সেজদার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর চাইতেও বেশি দামি। সেজদা কেমন হইতে হবে, রুকুটা কেমন হইতে হবে? যদি আপনার তেলাওয়াত যদি বিশুদ্ধ না হয়, আপনি যদি সঠিকভাবে সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারেন না, সুবহান রাব্বিয়াল আ'লা আপনি বলতে পারেন না, আপনি সূরাতুল ফাতিহা জানেন না, আল্লাহু আকবার কুরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত জানেন না, তাহলে আপনার নামাজ কিভাবে শুদ্ধ হবে? এই নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত কিভাবে রাখবে? আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলমি দ্বীন অর্জন করা ফরজ। যেই পরিমাণ ইলম অর্জন না করলে তার ব্যক্তিগত জীবন সে পরিচালনা করতে পারবে না, তার পারিবারিক জীবন পরিচালনা করতে পারবে না, সামাজিক জীবন পরিচালনা করতে পারবে না। সেই পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুত্তাকিনদের পরিচয় বলতে গিয়ে তিনি বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে অর্থ সম্পদ দান করেছেন, এই অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। মসজিদে দিতে হয়, মাদ্রাসায় দিতে হবে, আত্মীয় স্বজনদেরকে দিতে হবে, গরিব অসহায় অনাথ এতিম যারা আছে তাদেরকে আল্লাহু আকবার আপনাকে দান করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন আনফিক বিলাল, বিলাল তুমি গরিব হইছো সমস্যা কি, তুমিও আল্লাহর রাস্তায় দান করো। যার তৌফিক আছে 1 টাকা দান করার সে 1 টাকা দান করবে, যার তৌফিক আছে 1000 টাকা দান করার সে 1000 টাকা দান করবে। যদি নিয়ত পরিশুদ্ধ করিয়া আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেন, নিয়ত যদি আপনার পরিশুদ্ধ থাকে, টাকা যদি আপনার হালাল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিতে পারেন কি পারেন না? আরেকজন ব্যক্তি 1 লক্ষ নয় 2 লক্ষ নয় 10 কোটি টাকা দান করছে, কিন্তু সব হারাম টিয়া, সুদের টিয়া, ঘুষের টিয়া, দুর্নীতির টিয়া। সমাজের মানুষ এদের বড় নেতা কয়, সমাজের মানুষ এদের কত সম্মান দেয়, কিন্তু টিয়া সবগুলো হইল দুর্নীতির টিয়া। এই দুর্নীতির টিয়া দিয়ে যদি সে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, আর যদি সওয়াবের নিয়ত করে, আল্লাহু আকবার, ফুকায়ে কেরাম লিখেছেন কাফের হওয়ার সম্ভাবনা আছে। এটা কুফরি, এটা কি কুফরি। অবৈধ টাকা আপনি গরিবদেরকে দিতে পারবেন, অসহায়দেরকে দিতে পারবেন, কিন্তু সওয়াবের নিয়ত করতে পারতেন না। কথা বুঝতে পারি নাই? সওয়াবের নিয়ত করা যাবে না। তবে ফুকায়ে কেরাম লিখেছেন আপনার বুঝ আসছে যে অনেক টাকার মালিক হইলাম, অবৈধ পন্থায় আল্লাহর রাস্তায় দান করে দিতেছি, সওয়াবের নিয়ত নাই। আপনি দুর্নীতি যদি দান না করেন, সুদ যদি না খান, এই নিয়তে যে সবগুলা দিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। তবে আপনি নিয়ত করতে নিতেন না। যদি নিয়ত করেন তাহলে কুফরি, নিয়ত করলে কি হবে? কুফরি হবে। তাহলে মুত্তাকিনদের 3 নম্বর পরিচয় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর রাস্তায় আমরা বৈধ টাকা দান করব, আল্লাহু আকবার, সহি নিয়ত রাখব। 4 নম্বর والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, এই কিতাবকে বিশ্বাস স্থাপন করতে হবে। এই কিতাবের মধ্যে যা কিছু আছে সব কিছুর উপর ঈমান আনয়ন করতে হবে। শুধু তাই না, কোরআনুল কারীমের উপর ঈমান আনয়ন করলাম হবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া
মা উনসিলা মিন ক্বাবলিক। কোরআনের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত আসমানি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল সহ যত সহিফা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, সবগুলোর উপর ঈমান আনয়ন করতে হবে। তাহলে মুত্তাকিনদের 4 নম্বর বৈশিষ্ট্য, 4 নম্বর পরিচয়, আল্লাহু আকবার, তারা কি করবে বলেন? কোরআনের উপর বিশ্বাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত আসমানি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, সকল আসমানি কিতাবের উপর কি করতে হবে? ঈমান আনয়ন করতে হবে। 5 নম্বর, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালীন বিষয়ের উপর ঈমান আনয়ন করা লাগবে, পরকালীন বিষয়ের উপর ঈমান আনয়ন করা লাগবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালীন বিষয়ের উপর ঈমান আনয়ন করা লাগবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের 5টি পরিচয় এখানে আলোচনা করেছেন, 5টি বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিস্টেক নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হিদায়াত। মুত্তাকিনদের 1 নম্বর গুণ ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান আনয়ন করবে। 2 নম্বর গুণ নামাজ প্রতিষ্ঠা করবে। 3 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান খয়রাত করবে। 4 নম্বর কোরআনের উপর ঈমান আনয়ন করবে। কোরআনের পূর্বে যত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন এগুলোর উপর ঈমান আনয়ন করবে। 5 নম্বর, পরকালীন যত আযাব আছে, যত গজব আছে, যত নিয়ামত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যত কিছু আলোচনা করেছেন, জান্নাতের কথা আলোচনা করেছেন, জাহান্নামের কথা আলোচনা করেছেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলে 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 সব কিছুর বর্ণনা আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এই 5টি গুণ যখন আমরা অর্জন করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 5টি গুণ যারা অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। কিসের উপর আছে? সিরাতে মুস্তাকিমের উপর আছে। আমরা যে নামাজে দাঁড়াইয়া বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ আমাকে আমাদেরকে সঠিক পথের উপর চালান। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা আল্লাহু আকবার, আল্লাহ নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সিরাতে মুস্তাকিম কাকে বলে? আল্লাহ নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা রেখা দিলেন, কাগজের মধ্যে একটা রেখা দিলেন। এই রেখা দিয়া আল্লাহু আকবার সোজা একটা আগ দিলেন, আবার 2 পাশে অনেকগুলো আগ দিলেন। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও সাহাবায়ে আমরা শোনো, সোজা যে লম্বা একটি দাগ দিলাম এটা হলো সিরাতে মুস্তাকিম, এটা হলো সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ, এটা হলো শুহাদায়ে কেরামের পথ, এটা হলো জান্নাতের পথ। আর এই জান্নাতের সোজা পথের 2 পাশে যে বাঁকা পথগুলা দেখতেছো এগুলা সব হলো গুমরাহির পথ, সবগুলো হলো পথভ্রষ্টের পথ। এই জন্য মুহতারাম হাজিরিন, দেখেন না আজকে মুসলমান পরিচয় ধারণ করে কিন্তু আল্লাহু আকবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখির নবী মানে না। তাহলে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা আগ যেটা দিবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হলো জান্নাতের পথ, এটা হলো জাহান্নাম থেকে মুক্তির পথ। আর 2 পাশের যে পথগুলো আছে এগুলো আপনাকে একদিকে হিজবুত তাওহীদ বলবে আমার দলে আসো, আপনি বলবেন না না তোর দলে যাওয়া যাবে না, তোর মতো কুলাঙ্গার কখনো মুসলমান প্রকৃত মুসলমান হইতে পারে না, তোর কাছে পর্দার কোনো লিমিট নাই, তোর কাছে রাসূলের হুকুমের কোনো তাওয়াক্কুল নাই। আপনারা জানেননি হিজবুত তাওহীদের ইমাম হুসাইন মুহাম্মদ সেলিম একটা বাটপার, আল্লাহু আকবার, তার কথা মানা যাবে? তাহলে এটা কোন পথ? ওই আল্লাহর রাসূল যে সোজা পথের 2 পাশে অনেকগুলা পথ দিবেন, আপনাকে হিজবুত তাওহীদ বলবে আমার কাছে আসো, আপনি বলবেন না তুই গুমরা, আপনার কাছে শিয়া আসবে আমার কাছে আসো, আপনি বলবেন না তোরা হইলি সাহায় বিদ্বেষী, তোরা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদ্বেষী, তোদের কাছে আমরা যাব না। আপনাকে কাদিয়ানি বলবে আমরা হইলাম আহমদিয়া মুসলিম জামাত, আমরা মুসলমান, আমাদের কাছে আয়, আপনি বলে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালা
শাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আর কোন নবী আসবে না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহর নবী বলেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর হইতো। তাহলে আহমদিয়া মুসলিম জামাত আপনাকে তার দলের দিকে ডাকবে, আপনি বলবেন নো নো তোর কাছে যাওয়া যাবে না, তুই মুসলমান নয়, মুসলমানের লেভেল লাগাইছো ঠিক, তুই হইলো কাফের, তুই কাফের। আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা এই পাঁচটি গুণ অর্জন করবে তারা হিদায়াতের উপর থাকবে, অর্থাৎ সিরাতে মুস্তাকিমের উপর থাকবে। এই পথের উপর যারা চলবে, এই পথের উপর যারা থাকবে তারা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস তোমরা যতদিন পর্যন্ত আঁকড়িয়ে ধরবে তোমরা গোমরা হবে না। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাবকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরবা, ওয়া সুন্নাত রাসূলি, রাসূলের আদর্শকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরবা ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। তাহলে আমরা কি থাকবো? সিরাতে মুস্তাকিমের উপর থাকবো। এজন্য মুহতারাম হাজরিন, আমার প্রিয় যুবক ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, কানকে একটু খাড়া করে একটু শোনেন না। আমাদের আপনার নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের জন্য মডেল। দুনিয়ার কোনো খেলোয়াড় আমাদের জন্য মডেল না, দুনিয়ার কোনো নর্তকী আমাদের জন্য মডেল না, দুনিয়ার কোনো নায়ক আমাদের জন্য মডেল না। আমাদের মডেল একজন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, আল্লাহু আকবার, সাইয়্যিদুল মুরসালিন। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব আপনাকে উত্তম চরিত্রের অধিকারী আমি বানাইলাম, মহান চরিত্রের অধিকারী আপনাকে বানাইলাম। মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা আপনাকে পাগল বললে কি হইছে, আপনাকে আল্লাহু আকবার জাদুঘর বললে কি হইছে, কিন্তু আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার মতো উত্তম চরিত্রের অধিকারী আর কেউ নাই। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর রাসূলের শানে বলছেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা فإن الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়ালিল্লাফাকি শামসুন। ও দুনিয়ার মানুষ, আমার একটা সূর্য আছে, আসমানের একটা সূর্য আছে, কিন্তু শোনো আসমানের সূর্যটা ফজরের পরে উদিত হয়, আর আমার সূর্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের পরে উদিত হয়। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, আল ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু তিনি আমার আপনার মতো সাধারণ মানুষ না, তিনি হলেন মহামানব, তিনি হলেন শ্রেষ্ঠ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ না। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, আল ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি। আল্লাহু আকবার কই বলেন যে পাথর তো পাথর, আবার ইয়াকুত পাথর তো পাথর, দুই পাথরের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। তদ্রূপ ভাবে আমাদের মাঝে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আকাশ পাতাল ব্যবধান। তিনিও মানুষ, আমরাও মানুষ, কিন্তু তিনি হলেন মহামানব, তিনি হলেন শ্রেষ্ঠ মানব, আমাদের মতো সাধারণ মানুষ তিনি না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত গুণে গুণী
যারা হবে তারা রবের পক্ষ থেকে হেদায়েতের উপর থাকবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই কামিয়াব, তারাই সফল, তারাই হলো জান্নাতি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। পার্সেন্টের লস হইছে নাকি? কি লাভ হইছে? আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে রব উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আপনি আলহামদুলিল্লাহ পড়লেন, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দিলেন। আপনি আল্লাহু আকবার পড়লেন, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই সমস্ত গুণে গুণী যারা হবে তারা হলো সফল। তারা কি সফলের ব্যাখ্যা কি জানার দরকার আছে? আরো জোরে বলেন। মুহতারাম হাজরিন, আমাদের থিওরি, দুনিয়ার মানুষের থিওরি, যার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, যার কাছে কোটি কোটি টাকা আছে, যে এলাকার চেয়ারম্যান হলো, যে মেম্বার হলো, যে ভালো বিজনেসম্যান, সে মনে করে আমার মতো সফল কেউ নাই। আরো জোরে বলেন। যুবক চিন্তা করে আমি যদি একটি সুজুকি বাইক পেতাম, একটা যদি BMW গাড়ি পাই যাইতাম, তাহলে আমার জীবনটা ধন্য, আমি সফল। আমি কি সফল? কিন্তু মুফাসসিরিন কেরাম লিখছেন সফল ওই ব্যক্তি যে ব্যক্তির কোনো চিন্তা নাই, পেরেশান নাই, দুঃখ নাই, মুসিবত নাই, অসুস্থতা নাই। আল্লাহু আকবার। মুফাসসিরিন কেরাম বলেন ওই ব্যক্তি হলো সফল। ওই ব্যক্তি কি? যার কোনো চিন্তা নাই, যার কোনো মুসিবত নাই, যার কোনো দুঃখ নাই, সে কি সফল। আর আমরা মনে করি যে যুবক চিন্তা করে একটা যদি সুজুকি বাইক থাকে তাহলে আমি সফল। আমার যদি ফেসবুকে যদি 1 লক্ষ ফলোয়ার হয় আমি সফল। কে চিন্তা করে? যুবক চিন্তা করে। কথা ঠিক নি? সুন্দরী ওকে বউ পাইলে আমি সফল। আর মুফাসসিরিন কেরাম কি কয়? এটার ব্যাখ্যা করতে গিয়ে তিনারা বলছেন যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন। সকলেই পেরেশান ছিলেন, সকলেই মুসিবতের মধ্যে পড়ছেন, সকলেই অসুস্থ হয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সকলেই পেরেশান থাকবে, সকলেই মুসিবত থাকবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছে এই 5 গুণে গুণী যারা হবে তারা হেদায়েতের উপর আছে আর তারা হলো সফল। এটার ব্যাখ্যা কি? আল্লাহু আকবার। মুফাসসিরিন কেরাম লিখছেন হুমুল মুফলিহুন মানি হলো জান্নাত, অর্থাৎ তারা জান্নাতে প্রবেশ করবে। যখন আমরা জান্নাতে প্রবেশ করব, জান্নাতে যাওয়ার পরে কোনো কিনে টেনশন নাই, মুসিবত নাই, দুঃখ নাই, পেরেশানি নাই, অসুস্থতা নাই। তাহলে দুনিয়াতে কোনো নবী পরিপূর্ণ সফল হইতে পারবে না, দুনিয়াতে কোনো মানুষ পরিপূর্ণ সফল না। আল্লাহু আকবার। পরিপূর্ণ সফল আমরা কখন? যখন আমরা জান্নাতে যাব। আমরা কোথায় যাব? জান্নাতে যাব। এজন্য কারা কারা জান্নাতে যেতে চান আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখায়া দিন। জান্নাতে যাওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? তাহলে 2-4টা আমলের কথা বলি। তাফসীর পাইছেন নি? আজকে আমি নিয়ত করছি এবং কি হুজুরের বড় হুজুরের কাছে আমার আবদার থাকবে, যেহেতু এটা 32তম ওয়াজ মাহফিল, প্রতি বছর নিয়ত রাখবেন একজন আলোচক এমন রাখবেন যিনি কোরআনুল কারীমের আয়াত থেকে আয়াত পর্যন্ত কি করবে? তাফসীর করবে। এটা একটা সাবজেক্ট রাখবেন যে তাফসীর। যেমন এবছর আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন, আমি সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত থেকে 5 নং আয়াত পর্যন্ত কি করলাম? তাফসীর করলাম। আগামী বছর একজনকে ঠিক করবেন এবং অগ্রিম বলে দিবেন যে আপনি সূরাতুল বাকারার 6 নং আয়াত থেকে 10 নং আয়াত পর্যন্ত কি করবেন? তাফসীর করবেন। তাহলে আপনাদের খোরাক হবে। আপনাদের কি হবে? খোরাক হবে। তাহলে বলতেছিলাম, এটা আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে, এটা চালাবেন ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদের কাছে আবেদন থাকলো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফল,
তারা হলো জান্নাতি। জান্নাতে যাওয়ার অনেকগুলো আমল আছে। জান্নাতে যাওয়ার এক নম্বর আমল قال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি যে মুমিন বান্দা বান্দি উত্তম রূপে ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করবে, 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মুমিন বান্দা বান্দি উত্তম রূপে ওযু করার পরে একবার কালিমা শাহাদাত পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয় যে উম্মত উত্তম রূপে ওযু করার পরে কালিমা শাহাদাত পাঠ করবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের 1টি নয় 2টি নয় জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার 4 নম্বর আমল قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মত জবান আর লজ্জাস্থান হেফাজতের নিশ্চয়তা দিবে, আল্লাহর রাসূল বলেন আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। জান্নাতে যাওয়ার 5 নম্বর আমল قال النبي صلى الله عليه وسلم الحج المبرور লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাকবুল হজের প্রতিদান শুধুই জান্নাত। হজ করার জন্য কারা কারা আছেন আল্লাহকে দুহাত করে দেখা দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি হজ্জে মাকবুল নসিব করে দেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, তাহলে এটার জন্য স্পেশাল আমল করা লাগবে। যদি আপনি উমরা করতে চান, হজ করতে চান, 1 নম্বর আপনাকে বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করবেন, ওগো মালিক একবার হলো আমাকে হজ করার তৌফিক দেন, উমরা করার তৌফিক দেন। ওগো মালিক এহরামের কাপড় পরিধান না করাইয়া আপনি কাপনের কাপড় পরিধান করাইয়েন না। তাহলে হজ যদি করতে চান, উমরা যদি করতে চান, 1 নম্বর আমল বেশি বেশি করে দোয়া করবেন। 2 নম্বর আল্লাহু আকবার, অন্তরের প্রতি মদিনার ভালোবাসা থাকবে, মদিনার মহব্বত থাকবে, মদিনার জন্য আপনাকে পাগল পারা হইয়া যাইতে হবে। 3 নম্বর আল্লাহু আকবার, এই মদিনার যাওয়ার জন্য, উমরা যাওয়ার জন্য 1 টাকা 1 টাকা করে, 2 টাকা 2 টাকা করে আপনাকে করতে হবে, জমাইতে হবে। 4 নম্বর বেশি বেশি করে রাসূলের উপর দুরূদ পড়তে হবে, রাসূলের উপর দুরূদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি 4টা কাজ করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উমরা করার তৌফিক দিয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিয়ারতে মদিনা নসিব করে দিবেন। এই জন্য এই অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত থাকবে না, এই অন্তরের মধ্যে মালের মহব্বত থাকবে না, এই অন্তরের মধ্যে পদের মহব্বত থাকবে না, এই অন্তরের মধ্যে মদিনার মহব্বত থাকবে, ও রসুলের মহব্বত থাকবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত থাকবে। মালো দৌলত কি হওয়া সে দিল সে নকাল, মালো দৌলত কি হওয়া সে দিল সে নকাল, दिल को पर अनवार कर आए जुल जलाल, बता हमको तेरी राह किस तरफ है, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया। जैसे चाहे तू दे दुनिया की दौलत,
हमें मुझसे इताअत कर खुदाया, जैसे चाहे तू दे दुनिया की शौकत, हमें मुझसे बंदगी कर खुदाया। न अमेरिका से न लंदन से हो उल्फत, हमें उस्सा के काबा कर मदीना। न जर्मन से न जाफा से हो निस्बत, न जर्मन से न जाफा से हो निस्बत, हमें मुझसे मदीना कर खुदाया, हमें मुझसे मदीना कर खुदाया। এই জন্য মুহতারাম হাজরিন, যদি মক্কা মদিনায় যেতে চান, 1 নম্বর আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, ওগো মালিক, ইহরামের কাপড় পরিধান না করাইয়া আপনি আল্লাহু আকবার আমাকে কাপড়ের কাপড় পরিধান করাইবেন না। 2 নম্বর মদিনার মুহাব্বত, আল্লাহু আকবার, রাসূলের মুহাব্বত, মক্কা মদিনার মুহাব্বত অন্তরে থাকা লাগবে। 3 নম্বর আল্লাহু আকবার, মক্কা মদিনায় যাওয়ার জন্য আপনাকে অর্থ সম্পত্তি করতে হবে, অল্প অল্প করে জমাইতে হবে। 4 নম্বর বেশি বেশি করে আপনি দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করবেন না, 1 বছর 2 বছরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হজ করার তৌফিক দিয়ে দিবেন, উমরা করার তৌফিক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, ঢাকার একজন মহিলা একটা বাড়িতে খেদমত করে, বাড়িওয়ালা হজে যাবে, বাড়িওয়ালা হজে যাবে। বাড়িওয়ালা বলতেছে, ও খাদেমা, তুমি তো আর হজ করতে পারবে না, উমরা করতে পারবে না, আমি তো কিছুদিন পরে হজে যাব, আমার কাপড় চোপড়গুলো একটু গোছাইয়া দাও, আমার জিনিসপত্র একটু গোছাইয়া দাও, সওয়াব পাইবা। মুহতারাম হাজরিন, ওই খাদেমা ছিল মদিনার আশেক, ওই খাদেমা মদিনার জন্য পাগল ছিলেন, রসুলের জন্য পাগল ছিলেন, কাবা শরীফের জন্য পাগল ছিলেন। ওই খাদেমাকে যখন বাড়িওয়ালা বলে দিল, তোর কপালে তো হজ উমরা নাই, আমার কাপড় চোপড় গোছাইয়া দাও, ওই মহিলার অন্তরের মধ্যে আঘাত লাগা গেছে, আঘাত লাগা গেছে। আল্লাহু আকবার, অন্তরে জ্বলন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, ওগো মালিক, আমাকে হজ করার তৌফিক দিয়া দাও। মুহতারাম হাজিরিন, ওই মহিলা থাকতো এক জায়গায়, কাজ করতো আরেক জায়গায়। ঘটনাক্রমে ওই মহিলা যেই বাড়িতে থাকতো, ওই মহিলার বাড়িওয়ালা, আল্লাহু আকবার, তারা স্বামী স্ত্রী দুজন হজে যাবে, কিন্তু আল্লাহু আকবার, স্ত্রী এমন অসুস্থ, এমন অসুস্থ, আল্লাহু আকবার, নিজে নিজে চলার কোনো কুদরত নাই, নিজে নিজে চলার কোনো ক্ষমতা নাই। এখন স্বামী টাকা আছে কিন্তু পেরেশান হয়ে গেছে, কিভাবে স্ত্রীকে হজে নেওয়া যায়। আল্লাহু আকবার, একজন বলতেছে, আপনাদের বাড়িতে একজন ভদ্র মহিলা আছে, অত্যন্ত ভালো, খাদেমার জন্য, এই আপনার স্ত্রী খেদমতের জন্য আপনি তাকে নিতে পারেন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা দেখেন। আল্লাহু আকবার, অল্প দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, ওই বড় লোক সে ভিসার ব্যবস্থা করে দিল। একসাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই যার কাম করতো তার আগে সেই বাইতুল্লাহ গিয়ে হাজির। মুহতারাম হাজরিন, যার খেদমত করতো ওই মহিলা বাইতুল্লাহ চত্বরে দেখতেছে ওই খাদেমা আরেকজন মহিলার হুইল চেয়ার কি করতেছে, ঠেলতেছে। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেছে, মালিক আশ্চর্য হয়ে গেছে, কিরে খাদেমা কিভাবে এখানে উমরা করার জন্য আসলো, হজ করার জন্য আসলো, বুঝলাম না। কাছে যাইয়া দেখে বাস্তবিক, আল্লাহু আকবার, ওই খাদেমা, আল্লাহু আকবার, আরেকজন হাজি মহিলার খেদমত করতেছে। আল্লাহু আকবার, ওই জ্বলন তার অন্তরে মদিনার মহব্বত ছিল, মদিনার মহব্বত ছিল, তার অন্তরে মক্কার মহব্বত ছিল। আল্লাহু আকবার, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, অন্তর আপনি লালন করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মদিনায় নিয়ে পৌঁছাবেন। মুহতারাম হাজরিন, বলতেছিলাম জান্নাতে যাওয়ার 5 নম্বর আমল গেল, জান্নাতে যাওয়ার 6 নম্বর আমল আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার বৃদ্ধ বয়সে অথবা কোনো কারণে যার চোখের আলো চলে গেছে, চোখের জ্যোতি চলে গেছে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চোখের জ্যোতি যাওয়ার পরে আল্লাহু আকবার সে যদি সবর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার বিনিময় জান্নাত দান করে দিবেন। জান্নাতে যাওয়ার 7 নম্বর আমল
আল্লাহ নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন মুমিন বান্দা বান্দির নিকটতম আত্মীয়-স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কলিজার টুকরা যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ নবী বলেন চলে যাওয়ার পরে যদি সবর করে ধৈর্য ধারণ করে, এটার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। জান্নাতে যাওয়ার 8 নম্বর আমল, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। আপনি যখন বেশি বেশি করে তওবা করবেন, ইস্তেগফার করবেন, আমরা তো তাকওয়ার গুণগুলা কি করছি, অর্জন করছি, কিন্তু মুত্তাকির গুনাহ হওয়ার সম্ভাবনা আসেনি, নাই? ওরে না কয় নাই, আছে না নাই? তাহলে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। 8 নম্বর আমল, আপনি যখন বেশি বেশি করে ইস্তেগফার করবেন, তওবা করবেন, আমার আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনের কোনো গুনাহ ছিল না, তারপরও হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল দৈনিক 70 থেকে 100 বার তিনি ইস্তেগফার করতেন, তওবা করতেন। আল্লাহর নবী জানাদায় আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা, আল্লাহর নবী জানাদায় উম্মত যে ব্যক্তি তওবা করবে, ইস্তেগফার করবে, সে এমন হবে মনে হয় যেন তার আর কোনো গুনাহই নাই। এই জন্য মুহতারাম হাজরিন, তওবা ইস্তেগফার করা লাগবে, তওবা ইস্তেগফার করা লাগবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, ওগো মালিক, যখন কোন নেককার বান্দা আপনাকে আল্লাহ বলে ডাক দেয়, আপনি কি জবাব দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোন নেক বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, সকলে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মুসা, যখন কোন নেককার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি বলি লাব্বাইক। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞেস করলেন, ওগো মালিক, যখন কোন নাফরমান বান্দা, কোন গুনাহগার বান্দা আপনাকে আল্লাহ বলে ডাক দেয়, আপনি কি জবাব দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মুসা, যখন কোন নাফরমান বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি জবাব দিই লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো মালিক, বুঝলাম না, নেককার বান্দা আপনাকে যখন ডাক দেয়, আপনি তার জবাবে একবার বলেন লাব্বাইক, আর বদকার বান্দা নাফরমান বান্দা যখন আপনাকে আল্লাহ বলে ডাক দেয়, আপনি তার জবাবে কেন 3 বার বলেন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, আমার নেককার বান্দা তার নামাজের উপর ভরসা করে, তার রোজার উপর ভরসা করে, তার আমলনামার উপর ভরসা করে, কিন্তু আমার বদকার বান্দা আমার রহমতের উপর ভরসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আমার আদরের প্রিয় বান্দা বান্দীদেরকে বলে দেন, আমার কলিজার টুকরা বান্দা বান্দীদেরকে বলে দেন, আল্লাহু আকবার, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা জুলুম করেছে, যারা নিজেদের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অবসার করেছে, গুনাহ করেছে, নাফরমানি করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করব না। জান্নাতে যাওয়ার 9 নম্বর আমল, قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلون الجنة بسلام। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত এই 4টি কাজ করবে, আল্লাহু আকবার, আমার যে উম্মতেরা এই 4টি কাজ করবে, তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করা। 1 নম্বর কি বলেন? সালামের প্রচার প্রসার করা। এই জন্য আল্লাহু আকবার, সন্তান মাতা পিতাকে সালাম দিবে, মাতা পিতা সন্তানদেরকে সালাম দিবে, জামাই শ্বশুরকে সালাম দিবে, শ্বশুর জামাইকে সালাম দিবে। সব সময় সালাম নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন না, আপনাকে সালাম দিতে হবে। মাররা আলা গিলমানিন ফাসাল্লামা। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বালকদের পাশ দিয়ে যাচ্ছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী ছোট ছোট
ছোট বাচ্চাদেরকে কেন সালাম দিলেন জানা দিছেন, উম্মত সব সময় সালাম নেওয়ার জন্য প্রস্তুত থাকবা না, তোমাকেও সালাম দিতে হবে। সালাম দিলে লাভ না ক্ষতি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলতেছে, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তির জন্য 10টা নেকি লাগা হইছে। আরেকজন সাহাবী এসে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তির জন্য 20টা নেকি লাগা হইছে। আরেকজন এসে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তির জন্য 30টা নেকি লাগা হইছে। এই জন্য মুহতারাম হাজিরিন, সালাম সবাই শুদ্ধভাবে একটু দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আবার দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিখার দরকার আছে নি? আফসোসের কথা কইতাম নি, আমাদের সমাজের মধ্যে যারা নেতা আছে, বড় বড় নেতা, দেখবেন স্টেজে উঠি সুন্দর করি সালামকে হাতে দিতে পারে না। নাউজুবিল্লাহ করেন, আরো জোরে কম, কোন রকম আসসালামু আলাইকুম, আবার কয় সালাম আলাইকুম, সামেলা দিব সা সা, নাউজুবিল্লাহ কর। তাহলে সালাম শুদ্ধ করে দেওয়ার দরকার আছে নি? শুধু সালাম না, এরা যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, এত গলত পড়ে। ঠিক মতো আউযুবিল্লাহ বিসমিল্লাহ কি না পড়তে পারলে আপনাকে পড়ার জন্য বলছে কি? আপনি পড়ার দরকার নাই তো, আপনি বক্তব্য না দিবেন। সালাম দিতে জানান না সঠিকভাবে, সালাম দেওয়ার দরকার কি? কথা কোন ঠিক নেই? তাহলে সালাম শুদ্ধভাবে দিতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা জানতে পারলাম, যদি আমরা পরিপূর্ণ সালাম দিই তাহলে কয় নেকি? 30 নেকি পেয়ে গেলাম। কেউ যখন আপনাকে সালাম দিয়া দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি উত্তর দিবেন, এভাবে, অথবা ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম না, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। উত্তর দেওয়া কি ওয়াজিব? আপনাকে উত্তর দিতে হবে তাকে শুনাইয়া, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা ঠিক? অনেক সময় দেখবেন নতুন জামাই শ্বশুর বাড়ি গেছে, কোথায় গেছে, বলে সালাম দেন, বলে কি দেন, শ্বশুর মিয়ারা গোসা জামাইয়ের লোক আজকে ভাত খাইত না, কি খাইত না, কেন? ওই শ্বশুর মেয়েরা কি দেন, নতুন জামাই সালাম দেন। কা সালাম কি শুধু জামাই নি দিব, শ্বশুর মেয়ে দেন লাগতো না? কথা কন, দেন লাগবো নি? আল্লাহ রাসূলের শিক্ষা যে মুরব্বীদেরকে যুবক সালাম দিতে ভুলে গেছে, জামাই শ্বশুরকে সালাম দিতে ভুলে গেছে, তাহলে আপনি সালাম দিয়ে দেন। আপনি শ্বশুর মেয়ে যদি সুন্দর করে জামাইকে সালাম দিতে আসি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সন্তান আমরা সালাম দেন। আপনি যদি সুন্দর করে সন্তানকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে সন্তান তারপরে জামাই হরের দিন চিন্তা করবেন, আরে হরমিয়া থাকতে পারে, সালাম দেওয়ার জন্য আমি রেডি হই, আমি কি হই, রেডি হই। তাহলে সালামের প্রচার প্রসার 1 নম্বর, আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করো। 2 নম্বর, ওয়া আতইমুত তাআম, যারা অসহায় আছে, দরিদ্র আছে, এতিম আছে, তাদেরকে খানা খাওয়াও। ওয়াসিলুল আরহাম, 3 নম্বর, আত্মীয়তার বন্ধন রক্ষা করো, আত্মীয়তার বন্ধন রক্ষা করো। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের সমাজের একটা ব্যাধি হয়ে গেছে যে যুবক এখন তলে তলে আল্লাহু আকবার মামির খবর লয়, মামতো বোনের খবর লয়, খালতো বোনের খবর লয়, খালার খবর লয়, কিন্তু যুবকের রক্তের সম্পর্ক, যুবকের ফুফুর সম্পর্কে যুবক কথা বলে না, যুবক ফুফুর খবর লয় না, ফুফাতো ভাইয়ের খবর লয় না, ফুফাতো বোনের খবর লয় না। আওয়াজ দিয়া বলেন ঠিক ঠিক না? আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আপনি মামার খবর নেন, অসুবিধা নাই, মামির খবর নেন, অসুবিধা নাই, খালার খবর নেন, অসুবিধা নাই, খালুর খবর নেন, অসুবিধা নাই, খালতো বোনের খবর নেন, আল্লাহু আকবার, মামতো বোনের খবর লন। কিন্তু আপনি ফুফুর কেন খবর লন না? আপনি কেন ফুফাতো ভাইয়ের খবর লন না? আপনি কেন ফুফাতো বোনের খবর লন না? এটার কারণ হইল জাগা জমির বেজাল। কিসের বেজাল কোন? জাগা জমির বেজাল। এই জন্য মুহতারাম হাজিরিন, ওয়াসিলুল আরহাম, আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আজকে দেখে নিয়ত করেন, হিম্মত করেন, ফুফুর খবর লব, ফুফাতো ভাইয়ের খবর লব, ফুফাতো বোনের খবর লব, ইনশাআল্লাহ। রাজি আছেন নি?
ওয়াসিলুল আরহাম 3 নম্বর। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন সমস্ত মানুষ ঘুমের মধ্যে বিভোর থাকবে, আপনি কনকনে শীতের মধ্যে আল্লাহু আকবার উঠিয়া আল্লাহু আকবার ওযু করিয়া আপনি আল্লাহু আকবার 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, ওগো মালিক, অনেক অপরাধ করেছি, অনেক গুনাহ করেছি, অনেক জুলুম করেছি, অনেক নির্যাতন করেছি, ওগো মালিক আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 4টি কাজ করবে তারা সেই নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর সালামের প্রচার প্রসার করা, 2 নম্বর অন্যকে খানা খাওয়ানো, 3 নম্বর আত্মীয়তার বন্ধন রক্ষা করা, 4 নম্বর 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার এই আমলগুলো করার তৌফিক দান করেন। এটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত। মুফলিহুন জান্নাতি, তারা কি জান্নাতি। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণরূপে